যেভাবে রোজার দিনে ইফতারের দিনে হত্যা করলো, কোন নরপতি এভাবে করতে পারে না। বিশ্বজিৎ ভাবে তারা কিভাবে বলতে পারে একটা দিন কি তোমার ম্যামের সাথে তারা ভালো আচরণ করেছে সাক্ষী দিতে পারবে? আমি বলছি আমি পুরা কেস তুলে নিব, চ্যালেঞ্জ করতেছি। একটা দিন যদি তারা ভালো আচরণ করে থাকে, প্রতিদিন ক্যাম্পাসে আমাকে ফোন করে বলতো প্রত্যেকে আমার সাথে এত খারাপ আচরণ করে। আমি কি শিক্ষক? আমি না শিক্ষক না চেয়ারম্যান। আমার সাথে পিয়ন থেকে শুরু করে বিশ্বজিৎ সাহেব এমনকি ছদ্মবেশী আমি হইয়া হবে। তুমি আজকে এই সব কথা বলছো অথচ তুমি দিনের সামনে তুমি চেয়ারম্যানকে চ্যালেঞ্জ করে বলো যে এই ডিপার্টমেন্টেই থাকবে, থেকে কার কত বড় ক্ষমতা আছে এটা কি জানা নেই তোমাদের? বলো, তোমরা যদি একটা সত্যবাদী একটা নিষ্ঠাবান ম্যাডামের পক্ষে যদি একটা কথা বলতে না পারো, আমার বিচার দরকার নেই। শোনো, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শিক্ষককে যখন একটা রুমে দিদিও একটা মেয়েকে হত্যা করা হয়, তখন আসলে আর ভাষা থাকে না। তাহলে কি ওই শিক্ষকরা সকলেই জড়িত? কোন শিক্ষক প্রতিবাদ এখন পর্যন্ত আমরা দেখি নাই। শুধু আমরা ইমতিয়াজ ভাইয়ের কাছের লোক বলে আজকে প্রতিবাদ করছি। তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করি নাই। সত্যি এটা আমাদের খুব লজ্জার ব্যাপার। একটা শিক্ষক আমরা জানি সর্বোচ্চ সম্মানিত পেশা, আর সেই পেশার মানুষ কে খুন করেছে ওই ডিপার্টমেন্টের একজন কর্মচারী। তাহলে শিক্ষক হয়ে আমাদের লাগবে। আমি নিজেও একজন শিক্ষক, আমার সত্যি খুব লজ্জা করছে। একটা ভ্যান চালককে যদি হত্যা করা হয়, সকল ভ্যান চালক বন্ধ করে দেয় প্রতিষ্ঠান, ভ্যান চালাবো না। কিন্তু আমরা আজকে সত্যি লজ্জিত যে আমাদেরকে কোনো বিচার হবে না। আমরা এর সঠিক বিচার করতে চাই। আমরা যখন মামলা করতে গেছি তখন তদন্ত কর্মকর্তা আমাদের বলেছে যে মামলা করেছে তাকে প্রমাণ করতে পারে। লজ্জার ব্যাপার। আমরা সরাসরি দেখছি খুন করেছে, কিন্তু এটা সত্যি খুব লজ্জার ব্যাপার। আসামি তো বেড়ে শুয়ে আছে, আমরাও গ্রেফতার করতে পারি। এই গ্রেফতার মানি না, এর মূল হত্যাকারীকে গ্রেফতার করতে হবে। এর মূল হত্যাকারী যেসব নাম বলছে তাদেরকে আজকের মধ্যেই গ্রেফতার করে তাদের শাস্তিটাও থাকতে হবে।